মাদ্রাসা মসজিদের সেক্রেটারি, মসজিদের কেশিয়ার একজন সভাপতির কইতো দেন। হ্যাঁ, কি নাম? বাসির খান। জনাব মোহাম্মদ বাসির খান। আব্বা আম্মা আছেন নাকি? আব্বা আম্মা আছে। বাসির খান মুসলমানের ফলাফাইন ওই ভাই বেড়ার মতো, যেন বাঘে বেড়াইয়া দেখলে দৌড় দিয়া লায়। আর আমরার ফলাফাইন হুগাইয়া মুসমুচ্ছ হইয়া রইছে, বাতাস আইলে গাছও দইরা খেরুই থাহে। সেদিন কংসনগর কুত্তায় খেপকান দিছে, একটা ফাল দিয়ে গিয়া ফানিত ফুইরা গেছে গা। এটা না বাসিরের মতো। বাসির শরীরটা দেখাও, সবাই ঘুরাইয়া একটা সালাম দাও। এটা কি ঘুরাইয়া সালাম হইল? আসসালাম। হ্যাঁ, ঠিক আছে, সবাই বলো মারহাবা। নমুনায় কয় বাসিরে নির্বাচন করব। আমরা বাসিরে মারহাবা কয় না রে, বাসিরে দিয়া লাইব 50,000 টাকা। বলো মারহাবা। বাসির বড় সরল মানুষ, ভদ্র মানুষ। আমি যেমনি গুড়ান দিই তো কইসলাম, আমি মনে করছিলাম এমনি গুড়ান দিব, বাসিরে একবারে গুড়া লাইব, এইটা আমি বুঝছি না। ঠিক আছে, সুন্দর হয়েছে। আগামী বছর আরেকটা গুড়ান দিবা। হ্যাঁ, মারহাবা কয় না রে। হুসেন এই বাইরে থাকে বাইরে গড়াই নাকি রে? বাইরে বাইরে কুয়াশার ভিতরে ক্ষতি হইতো না তা? ও বিদেশ বিদেশ। আমি তো কই কি তারাতে বাইরে বাইরে ঘুরে গেলে বিদেশ। মারহাবা কয় না রে। কি নাম না বাইরে ঘুরে যে? মোহাম্মদ হুসেনে। তে বাইরে বাইরে ঘুরে তারে ঘরও আনা হইব। হুসেনে দিয়া লাইছে 50,000। তারে ধরো, ভিতরে আনো, ভিতরে আসো। লক্ষ্মী ছেলে আসো, আমি ডাক দিছি, তুমি আসো, ভালো হইব, আসো আসো। যাহেন তোর টাকা সহ নয় মা, তা আইব না, তারে আমি ডাকতে আসি, চাইয়া রয়েছি তার ফাইল। আসো, হ্যাঁ আসো। মারহাবা কন। এই যে আপনারা একটা সংশোধনী শুনেন, এই যে আপনারা কোন হাজি গনুমিয়া, আবার সভাপতি কি কইলেন? হাজি আলামিন। না, হাজি বলবেন না। হাজি এটা বলার জিনিস না। আমরা যে নামাজ পড়ি, আমরা কেউ কইনি নামাজি মোহাম্মদ কুদ্দুস, এই কথা কই কেউ? রোজাদার মোহাম্মদ আব্দুল করিম, এই কথা কই? রোজা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, হজ এমনে ফরজ। শুধু এটা আলগা করে কনের কিছু নাই। এটা কোনো হোনানের লেগে আমরা কেউ হজ করি না। সুতরাং আলামিন, এখন থেকে আলামিন কও, এখন থেকে নাম জিগিলে কি কইবেন? মোহাম্মদ আল আমিন। হাজি রাজি নেই? হাজি আপনি হজ করছেন দেখে হাজি কইবেন? আরে না, হ্যাঁ এটা মারহাবা কয় না। ছেলে এই অতে বোয়াইব বোয়াইব সেতা তাক তুমি বয়াইতে কি আর ফেস লাগান লাগতো না? বইয়া থাক, তোমার নমুনা খারাপ। কথা বলতে দিয়ে না, আমাদের তো সমস্যা এটাই। আমাদের খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না। খারাপ মানুষ 2-3টা। এটানটি খারাপ করলে কেউ ডাক দেউন না নাই, আর লেগে মনে হয় সব খারাপ। ওই খারাপ মানুষগুলোর চাইতে যারা দেখার পরে ডাক দিল না, তারা খারাপ মানুষগুলোর চাইতে আরও বেশি দোষী। ঠিক কিনা? তারা আরও দায়ী বেশি। তাদের কারণে এই খারাপগুলো খারাপ করার সুযোগ পায়। 2-3টারে দৈরা ফিস মোড়া বান্ধিয়ে হতাইয়া উদাম করে ফাতলাসি সিহন জিংলেতে ফতফাত ফতফাত করে কটা খিচ্ছা দিলে দেখবে বাড়িটি সুযোগ হয়ে গেল গো। ঠিক কিনা কও? তারে বসাও। ছেলে বসো। আরে বা আঙ্গুল দেহা, তুই আধ্যায় নো কাম হইতো না, বুঝে থাক। তুই আঙ্গুল দেহা, তোর এত তাড়াতাড়ি আঙ্গুলের কাম লাগছে কি? হ্যাঁ, তো ডাক্তার দেখাচ্ছে কেন তুই? মাগরিবের সময় হয়েছে, কয়েক মিনিট সময় হয়েছে মাগরিবের পরে, তুই আঙ্গুল দেখায়। তুমি আড্ডা হইলো তোমার সারাসারি হইবে না। দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন। ওয়াজটা শুরু করছি না, তে উঠা যাইয়া সিফা দিয়া বইয়া তো না না, তে মনে করছে অন্য হুজুর। হ্যাঁ আমিন বলো। তো কি লাভ হবে আমার এই ওয়াজ দিয়া বলেন? আমি তো একটা সহজ কথা বলেছি। এইটাই যদি আপনি আমল করতে না পারেন, তাইলে আমি এখন কোরআন থেকে বলবো, আপনি এটা আমল করবেন, আমি বুঝবো কেমনে? বলেন কেমনে বুঝবো আমি? এই জন্য তো আমাদের দেশে যে ওয়াজে কাম হয় না, কারণ তো এটাই। ওয়াজ শুনতে আছে, কানতে আছে, গড়াইতে আছে,
বাইরে বাড়ি সেইটা কয় হুজুরে কত কথা কইব, এত কথা হুন্ডা ফাড়াই তো বিড়ি ডাল, এই বিড়ি টানতে আছে আটতে আছে, কি আর ওয়াজ, দমার লগে ওয়াজ উঠতে আছে, কারবার হ্যাঁ নয় শেষ। একটু খেয়াল করে কোনো বাচ্চাদেরকে আওয়াজ করতে দিয়েন না, যে কথা বলতে চায় তাকে আস্তে করে চুপ করাই দিয়েন। আমিন কন, জোরে কন, আরও জোরে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বড় মনোযোগের সাথে শুনবেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে মনোযোগের সাথে। ভাই, তোমারে আমারে আল্লাহ যখন বানাবে, তার আগেই আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন। এই দুনিয়াটাতে জিন ছিল, কি ছিল? কথা বলেন সবাই, কি ছিল? মঞ্চে যারা আছে তারা না কইলেও সারবো, তারা যে বইয়া রয়েছে যে এটাই তো বেশি। হ্যাঁ, তারা হিসাবে হওয়া সুতা শোয়ন ফানা, তারা বালিশ দাও দুইটা দুইজন যাই না, আওয়াজ করে কথা কইেন, কি ছিল? আর কথা বলে কি ছিল? এই দুনিয়াতে আগে ছিল জিন। তো জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, যা মন চায় তাই করে। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহ জমিন খালি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। সুবহানাল্লাহ। ভালো কৃষক যারা কখনো তার জমিন খালি রাখে না, হয় ধান করে, নয় গম করে, নয় সরিষা করে, একেবারে কিচ্ছু করে না। ওরা জৈন্তার দানা হইলেও বান্যাইয়া ফালাই রাখে, যেন আগুন ধরাইতে সহজ হয়, ঠিক কিনা? এদিকে আওয়াজ হচ্ছে বাচ্চাদের, ওই যে দুই তিনটা বাচ্চা আপনার মাথার উপর দিয়ে আওয়াজ করতে আছে, আর আপনি বেড়াইতের মতো চাইয়া রয়েছেন, আওয়াজটা সুন্দর হয়। হ্যাঁ, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। ফেরেশতারা কয় আল্লাহ মানুষ বানাইয়েন না, মানুষ বানাইয়েন না। কয় কেন বানাবো না? কয় আল্লাহ এর আগে না জিন বানাইছিলেন, দেখলেন এতেন মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাবেন এমনই তো করবে, টাকা হাওলাত নিয়ে ঘুরাবে, দোকান বাকি খাইয়া দোকানের টাকা দিতে চাইবে না, রেন্ডি করি গাছ লাগাইয়া আরেকবার উড়ান বেড়াই আন্দার করে লাইব, বুডের বাক্স লইয়া উঠটা দিব, দৌড় ঘুরা বসেন আমার দিকে, ঠিক কিনা কও? মানুষ বানাইবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া করবে, রক্ত বহাই দেবে, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না, আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন মানুষের কি কাজ? এই জন্য আল্লাহ 30 পারা কোরআন দিলেন। সে করবে কি, সে খাবে কি, সে যাবে কই, বলবে কি, সব আল্লাহ জানাই দিলেন এই কোরআন।